জয়ের দিনেও রাজশাহীর মালিক রুমে অবরুদ্ধ। তবে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের দেয়া সাহসেই রাজশাহীর ক্রিকেটাররা মাঠে যাবার সাহসটা পেয়েছিল। শুধু তাই নয়, দুর্বার রাজশাহী দলটাকে সব ঝামেলা থেকে দূর করতে একজন প্রশাসকও যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে বোর্ড প্রেসিডেন্টের পরামর্শে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শত বিতর্কের পরও মাঠে দুরন্ত দুর্বার রাজশাহী দারুণ একটা জয় নিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করে টিম হোটেলের পথে, যে হোটেলে দলটার ক্রিকেটাররা সাক্ষী হয়েছেন অনেক কঠিন সময়ের। তারপরও কোন ম্যাজিকে দলটা মাটিতে নামিয়ে আনলো আসরের একমাত্র অপরাজিত দল রংপুরকে। একটু অপেক্ষা করুন সেই অসাধারণ গল্প শোনার জন্যে। আপাতত রাজশাহী মালিকের জন্য মাঠে পেতে রাখা ওই সোফায় চোখ রাখুন। কুল কিনারা করতে পারছেন কি কোনো রহস্য? বড় প্রশ্ন। এমন দারুণ একটা জয়ের দিনেও দলটার মালিক শফিক রহমানকে কেন এই সোফায় দেখা গেল না একটা বারের জন্য? সেই রহস্য ভাঙতে হলে যেতে হবে সাগরিকা থেকে ৮ কিলোমিটার দূরে চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলে, যেখানে ম্যাচের দিনেও রাজশাহী মালিককে তার রুমে কড়া নজরদারিতে রেখেছিল হোটেল কর্তৃপক্ষ। খেলাযোগ আগের দিনই দেখিয়েছিল এই এক্সক্লুসিভ ছবি। একদিন পরও দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানকে নিয়ে হোটেল কর্তৃপক্ষ তাদের অবস্থান বদলায়নি। ম্যাচের দিন সকাল 10টায় শফিক রহমানের রুমে হোটেল কর্তৃপক্ষ 4 প্রতিনিধি পাঠালেও দরজা খুলেননি শফিক, কারণ তখনও হোটেল কর্তৃপক্ষ তাদের 20 লাখ টাকা পাওনা বুঝে পায়নি। ক্রিকেটারদের টাকা নিয়ে 9-6 করলেও টাকা বুঝিয়ে না দিয়ে হোটেলের বাইরে যাবারও কোনো উপায় নেই। বিতর্ক অনেক হয়েছে রাজশাহী দল নিয়ে। এবার সব বিতর্ক মাটি চাপা দিতে উদ্যোগ নিয়েছেন খোদ বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। শফিক রহমানের 9-6 বন্ধ করতে ঢাকা পর্বে একজন প্রশাসক দেয়া হচ্ছে দলটার সঙ্গে। সেই ইস্যুতে আলোচনাও হবে শনিবার বিসিবির জরুরি বোর্ড মিটিংয়ে। শুরুর গল্পে আবারও ফেরা যাক। দুর্বার রাজশাহী ধুরন্ধর মালিকের ছায়ায় থেকেও হুট করে কিভাবে বদলে গেল। রংপুরের বিপক্ষে ম্যাচের আগের দিন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের একটা ফোন কলই বিজয় তাসকিন রাব্বিদের জন্য হয়ে গেছে বড় টনিক। 4 সিনিয়র ক্রিকেটার আর ম্যানেজার মেহরাব হোসেন অপিকে নিয়ে বিসিবি পরিচালক মঞ্জুর আলমের ফোনে একটা টেলিমিটিংয়ে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ক্রিকেটারদের আশ্বাস দিয়েছেন পারিশ্রমিকের 1 টাকাও মার যাবে না কিছুতে। ব্যাস, সবাই উজ্জীবিত সেই দারুণ বার্তা পেয়ে। নাহিয়ান বিন জসিম, ৭১।